হ্যালো ভিউয়ার্স, বাসুদেব অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আমি বাসুদেব রায় বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম। বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্বে আমরা ডেস্কটপ, টাস্কবার, নিউ ফোল্ডার, উইন্ডোজ বাটন, অপারেটিং সিস্টেম এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই ভিডিওটি সাজানো হয়েছে নতুনদের নিয়ে, যারা অ্যাডভান্স বা যারা আপডেট তারা কিন্তু আমার এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। যারা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করে অজানা তথ্যগুলোকে জেনে নেবেন। তাহলে আপনার কম্পিউটার চালানোর ক্ষেত্রে বা কম্পিউটারে কাজ করানোর ক্ষেত্রে আপনার কাজকে আরো সহজ করে তুলবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি এই ভিডিওটিতে সর্বপ্রথম ডেস্কটপ বিষয় নিয়ে আলোচনা করব। ডেস্কটপ বলতেই আমরা সাধারণত মনিটরের যে স্ক্রিনটি আছে, আমরা কম্পিউটারটি অন করলে যে স্ক্রিনটি আমাদের সামনে আসে সেই স্ক্রিনটিকে আমরা ডেস্কটপ বলে থাকি। তো আমরা যদি কোনো ফাইল সেভ করি, আমরা যদি কোনো ফাইল ডেস্কটপে সেভ করি, সেক্ষেত্রে এই ফাইলগুলো এই স্ক্রিনে চলে আসবে। আপনারা যদি কোনো ফাইল ডেস্কটপে সেভ করেন তাহলে অবশ্যই এই স্ক্রিনেই খুঁজবেন। আর আপনি যদি এই ডেস্কটপটি বিষয়ে আপনার কোনো জ্ঞান না থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে ফাইলটি ডেস্কটপে সেভ করা আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ফাইলটি খুঁজে পাবেন না। আজকে জেনে নিলেন যে ডেস্কটপ মূলত কোনটাকে বোঝানো হয়। আমি যদি একটু ক্লিক করি কম্পিউটার দিস পিসিতে ক্লিক করার পর আমরা যদি এইখান থেকে ডেস্কটপে ক্লিক করি, তাহলে কিন্তু আমার স্ক্রিনে যে ফোল্ডারগুলো আছে বা যে ফাইলগুলো আছে সেই একই ফাইল বা ফোল্ডার এই মনিটরের স্ক্রিনে আছে। তার মানে ডেস্কটপ বলতে সাধারণত আমরা মনিটরের প্রথম যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের অংশটুকুকে বুঝিয়ে থাকি। এরপর আমরা টাস্কবার কথাটি জানবো। টাস্কবার বলতে সাধারণত আমরা আমার কম্পিউটারের মনিটরের নিচের দিকে যে একটি বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাস্কবার। তো দেখতে পাচ্ছেন আমার টাস্কবারে কিন্তু অনেকগুলো সফটওয়্যার প্রিন্ট করা আছে। তো এভাবে আমরা কিন্তু টাস্কবারটিতে অনেক আমার প্রয়োজনীয় মতো সফটওয়্যারগুলোকে প্রিন্ট করে রাখতে পারি। এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে নিউ ফোল্ডার বলতে আমরা কোনো কিছু ফোল্ডারকে কোনো একটা নতুন ফোল্ডার তৈরি করতে পারি, সেই নতুন ফোল্ডারটিকে আমরা নিউ ফোল্ডার বলতেছি। তো আমি এই নিউ ফোল্ডারটা আমি যদি ডেস্কটপে করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই ফোল্ডার এখানে ক্লিক করলে কিন্তু আমার একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। আবার এই ফোল্ডারটা আমরা কিবোর্ড শর্ট মাধ্যমেও তৈরি করতে পারি। কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল শিফট এন প্রেস করি, তাহলে কিন্তু একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল শিফট এন প্রেস করলাম, সাথে সাথে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা দেখব যে উইন্ডোজ বাটন। এখানে আমরা সাধারণত উইন্ডোজ বাটন বলতে কোনটাকে বোঝাচ্ছি। আমরা দেখব যে মনিটরের কর্নার দিকে দেখবেন যে একটি উইন্ডোজ বাটন আছে, এটাকে স্টার বাটন বলা হয়। তো এই উইন্ডোজ বাটন বা স্টার বাটনে আমরা যদি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখব যে আমাদের কতগুলো সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে বা রান করা আছে। এখান থেকে আরো খুঁজে পাবো যে পাওয়ার অফ অন। আমরা যদি পাওয়ার অফ করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা এটা বের করতে পারবো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম। আমার এই কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম দেওয়া আছে সেটা আমরা কিভাবে দেখব? অপারেটিং সিস্টেম আমরা সাধারণত কম্পিউটারে যে কম্পিউটারটি অন করে চালাই বা কম্পিউটারটিকে অপারেট করি, সে পুরোটি একটি সিস্টেমের উপর দিয়ে চলে। তো আমরা এই কম্পিউটার যে চালাই, এটা যে সিস্টেম চলে সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। তো আমার এই কম্পিউটারে কি অপারেটিং সিস্টেম দেওয়া আছে, যেমন অপারেটিং সিস্টেম বলতে এখানে হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, আবার উইন্ডোজ 11 এরকম অপারেটিং সিস্টেম। তো আমার এখানে আমার কম্পিউটারে কি অপারেটিং সিস্টেম দেওয়া আছে এটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে দেখবো? এটা দেখার জন্য আপনাকে দিস পিসি থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কোন ধরনের অপারেটিং সিস্টেম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন উইন্ডোজ স্পেসিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন এডিশন উইন্ডোজ 10 প্রো, এখানে ইনস্টলেশন ডেট দেওয়া আছে। এভাবে আমরা আমাদের কম্পিউটারের যে ভার্সন বা যে অপারেটিং সিস্টেম দিয়েছি সেই অপারেটিং সিস্টেমটি
দেখতে পারবো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।